Dear student, welcome to my channel Math Infinity School. Everybody, how are you? I hope you are all okay and fine. And let's do our math. 10f এইটা থেকে আসতেছে 6-3 নম্বরে আছে লিমিট 1 থেকে 3 x minus 3 বাই আসতেছে x কিউব প্লাস x স্কয়ার। এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, তুমি আগে প্যাটার্নটা ফলো করো, প্যাটার্নটা দেখো। এখানে তোমার x স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে x স্কয়ার কমন নাও, তাহলে x প্লাস 1 আসবে। তাহলে বিষয়টা দেখো, এইটা বলো তো দেখতে কেমন, কারটার সাথে মিল যায়, কোন সূত্রের সাথে বা কোন নিয়মের সাথে এটা মিলে এই টাইপের অঙ্কগুলা। না না, এগুলো তো তোমার উৎপাদকে বিশ্লেষণ আকারে আছে না, x প্লাস 1 x এভাবে গুণ গুণ আকারে আছে, তাহলে এটা কি করতে হয়? হ্যাঁ, এরকম x প্লাস 1 x প্লাস 2 x মাইনাস 3 এরকম যদি অনেকগুলো উৎপাদক গুণ আকারে থাকে নিচে, ইয়েস, তাহলে এটা তোমাকে আংশিক ভগ্নাংশে যেতে হবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাহলে বাই কভার আপ রুলে যেতে হবে। ঠিক আছে, বাই কভার আপ রুলে যাবা, তাহলে যেতে গেলে তোমাকে ভাগ ভাগ করে দিতে হবে। এখানে এটা আগে আলাদা করে ফেলো, এটা নিয়ে আমরা আগে কাজ করে নিই যে x মাইনাস 3 x স্কয়ার x প্লাস 1, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 1 বাই x ইন্টু x মাইনাস 3 x ইন্টু x প্লাস 1 এভাবে লিখতে পারি। এখন আমরা এই যে x মাইনাস 3 বাই x ইন্টু x প্লাস 1 এইটাকে আমরা বাই কভার আপ রুলে ফেলবো। তাহলে বাই কভার আপ রুলে যদি ফেলি, তাহলে আগে 1 বাই x দিলাম, তাহলে তোমাকে কি করতে হবে, x এর মান 0 0 বসাতে হবে এই দুইটা জায়গায়, x এর জায়গায় 0 প্লাস 1 বসাতে হবে, আর উপরে বসাতে হবে তোমার 0 মাইনাস 3 এইটা বসাতে হবে, প্লাস এবার তোমাকে 1 বাই x প্লাস 1 বসাতে হবে। 1 বাই x প্লাস 1 যদি বসাও তাহলে মাইনাস 1, এই মাইনাস 1টা বসাতে হবে x এর জায়গায়, এখানে মাইনাস 1 বসবে, এখানে মাইনাস 1 মাইনাস 3 বসবে। ওভারঅল ব্যাপারটা কি এরকম হবে? ক্লিয়ার? বাই কভার আপ রুল। আচ্ছা, বাই কভার আপ রুলের জন্য এটা গেল। এবার 1 বাই x টা ভিতরে গুণ করে দাও, এখানে মাইনাস 3 থাকে, তাহলে মাইনাস 3 বাই x এর গুণ x স্কয়ার, এখানে তোমার মাইনাস 4 আর মাইনাস 1 কাটা যায়, তাহলে প্লাস 4, তাহলে 4 উপরে যায়, আর এখানে x ইন্টু x প্লাস 1 আসে, এটা হয় গেল। এইবার যেটা মাইনাস 3 বাই x স্কয়ার প্লাস, এখানে তোমাকে এটাকে আবার বাই কভার আপ রুলে যেতে হবে, 4টা গুণ করে রাখো। এবার তুমি যদি বাই কভার আপ রুলে যাও, x রাখো, তাহলে x এর মান 0 বসাতে হবে এখানে, উপরে তো 1, প্লাস x প্লাস 1 রাখো, x এর মান কত বসাতে হবে, মাইনাস 1, তাহলে মাইনাস 1টা এখানে বসে গুণ আকারে দিতে হবে। এই যে এটা আসলো, তাহলে এখানে মাইনাস 3 বাই হচ্ছে x স্কয়ার প্লাস 4 গুণ করে দাও, তাহলে এখানে 1 বাই x থাকে, 4 বাই x, এখানে তো যদি মাইনাস 1 আছে তাহলে মাইনাস 4 বাই x প্লাস 1 এইটা আসতেছে। ওভারঅল কিন্তু তুমি এইটা পাচ্ছ, মাইনাস 3 বাই x স্কয়ার প্লাস 4 বাই x মাইনাস 4 বাই x প্লাস 1, ওভারঅল এইটা। তাহলে তুমি x মাইনাস 3 বাই x স্কয়ার x প্লাস 1 এইটার বদলে কিন্তু তুমি পাচ্ছ এইটা। এবার এটাকে ইন্টিগ্রেশন করবা, তাহলে ইন্টিগ্রেশন অফ x মাইনাস 3 x স্কয়ার x প্লাস 1 dx, এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে আসবে মাইনাস 3 বাইরে দাও 1 বাই x স্কয়ার dx, তারপর আসবে প্লাস 4 1 বাই x dx, তারপর মাইনাস 4 ইন্টু 1 বাই x প্লাস 1 ইন্টু dx। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করো সূত্র অনুযায়ী কি পাবা,
1/x স্কয়ার dx মানে x এর পাওয়ার হলো -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 -1/x হবে। করে দেখো। হ্যাঁ মাইনাস তাহলে -1/x এখানে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে +1/x হয়ে যায়। হ্যাঁ হলো প্লাস 1/x dx মানে কি ln x না? লন এক্স এবং এইটা এটা কি নিচেরটাকে ডেরিভেটিভ করে উপরেরটা, তাহলে ln আসবে x প্লাস 1। প্লাস ওয়ান তাহলে ওভারঅল এইটা পাইলাম। এবার আমরা লিমিট দিই। তাহলে লিমিট যদি দাও, লিমিটের মানটা কত থেকে কত ছিল? লিমিট ছিল 1 থেকে 3, লিমিট 1 থেকে 3। তাহলে 1 থেকে 3 দিয়ে যদি আমরা দিই এটা, তাহলে এখানকার লিমিটটা ওইভাবে তোমাকে বসাইতে হবে। 3 1/x। তো এবার পারবা কি আচ্ছা, এরপরে তুমি পারবা এটা, তাহলে তুমি করে নিও। লিমিটের মানটা আপার লিমিট আগে বসাবো, মাইনাস লোয়ার লিমিট বসাবো। ওকে, এটা গেল। পরেরটা 4 নম্বর। 4 নম্বর ম্যাথটা ধরে করতে হবে। 4 নম্বর ম্যাথে ধরবা কত, এটা হলো একটা গুড পয়েন্ট। এই টাইপের অঙ্কে তোমাকে এমন ভাবে কিছু ধরতে হবে যাতে সূত্র পড়ে, যাতে তোমার সূত্র পড়ে, সূত্র পড়তে হবে, এইভাবে কিছু ধরতে হবে। তো 4 নম্বর, 6 এর 4 নম্বর, 6 এর 4 নম্বরে আছে হলো 0 থেকে 3, তারপরে dx 2 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। তোমাকে এখানে x এর মান এমন কিছু ধরতে হবে যাতে তোমার সূত্র আসে, ত্রিকোণমিতির সূত্র কিন্তু। তাহলে তুমি x এর মান কত ধরবা বলো? এটার একটা ফরম্যাট ছিল, সেই ফরম্যাটটা তোমার যদি মাথায় থাকে তাহলে তুমি ভালো পারবা। a স্কয়ার প্লাস x স্কয়ার থাকলে তুমি কি ধরবা, a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে কি ধরবা, a প্লাস x থাকলে কি ধরবা, a মাইনাস x থাকলে কি ধরবা, a প্লাস x বাই a মাইনাস x থাকলে কি ধরবা, এরকম অনেকগুলো ফরম্যাট ছিল। তোমার হলো এটা বিশেষ করে ডিফারেন্সিয়েশনের সময় ছিল। তাহলে এখানে তুমি কি ধরবা, এটা হলো ব্যাপার। কত ধরবা? 1 প্লাস tan স্কয়ার, ইয়েস, tan ধরবা। তাহলে tan ধরতে হবে এবং কত সহ tan ধরবা। x ইকুয়াল টু এখানে ধরতে হবে 2 আসতে হবে কিন্তু স্কয়ার করে, তাহলে √2 tan থিটা এটা ধরতে হবে। তাহলে dx মানে কত হবে? √2 কনস্ট্যান্ট, tan থিটাকে করলে sec স্কয়ার থিটা d থিটা, তাহলে এইটা হবে। তাহলে এই যে ধরলেই তোমাকে চেঞ্জ করতে হবে, ধরলে তোমাকে লিমিট পরিবর্তন করতে হবে। তাহলে লিমিটের মানটা তোমার পরিবর্তন করতে চাইলে এখানে যে ব্যাপারটা হবে, তোমার এখানে x এর মান 0 থেকে 3, সেখানে তোমার থিটার মানটা কত হবে? x এর মান যদি 0 বসাও তাহলে থিটার মানটাও 0 আসবে। x এর মান যদি তুমি 3 বসাও, 3/√2, তাহলে tan ইনভার্স 3/√2, এটা হবে tan ইনভার্স 3/√2 আসবে। তো ওভারঅল এটা আসবে। তাহলে এখানে তোমার মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লিমিটের মানটা এখানে 0 থেকে tan ইনভার্স 3/√2 হয়ে যাচ্ছে। dx এর পরিবর্তে বসতেছে √2 sec স্কয়ার থিটা d থিটা আসতেছে, বাই আসতেছে এখানে 2 প্লাস x এর মান √2 তার স্কয়ার মানে 2 tan স্কয়ার থিটা আসতেছে এবং 3/2 আসে। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখানে তোমার 0 থেকে tan ইনভার্স 3/√2, √2 তো উপরে থাকতেছে sec স্কয়ার থিটা d থিটা, এটা আসতেছে বাই আসবে। তাহলে এখানে তোমার 2 কমন নাও, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা হবে। এইটার উপরে আবার পাওয়ার আসবে 3/2, tan ইনভার্স 3/2 √2
sec স্কয়ার থিটা d থিটা। আচ্ছা 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা তার উপরে আবার 3/2, তাহলে 3/2 যখনই করবা 0 tan ইনভার্স 3/2, আচ্ছা √2 sec স্কয়ার থিটা d থিটা। 2 এর উপরে রুট করতেছো হাফ থাকার কারণে, তার উপরে আবার কিউব করতেছো, তাহলে 2√2 হয়ে যাবে। আরেকটা হলো যে sec স্কয়ার স্কয়ার আর হাফ কেটে যাবে আর কিউব আছে, তাহলে sec কিউব থিটা হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? তামিম ক্লিয়ার? এটা আরেকবার বলতেছি, 2 আছে, 2 এর উপরে 3/2, 3/2 মানে কি √2 তার উপরে কিউব, তার মানে 2√2 হবে। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। ওকে, তাহলে এই জায়গা থেকে আমার √2 কাটবে, তাহলে হাফ থাকবে, হাফ বাইরে দিলাম, আর এখান থেকে sec স্কয়ার থিটা sec কিউব, তাহলে একটা sec থাকবে নিচে, তাহলে 1/sec মানে আসলে cos, তাহলে আমরা cos লিখতে পারি। তাহলে এটা cos থিটা d থিটা হবে, আবার cos কে করলে হয় sin থিটা। তাহলে এখান থেকে যেটা আসবে, থিটার মান আগে বসাতে হবে, sin tan ইনভার্স 3/2 মাইনাস sin 0। তাহলে এখানে tan ইনভার্স কে তুমি sin ইনভার্স করে দাও, 3/√2 অ্যাকচুয়ালি 3/2 হয়ে গেছে, এখানে একটু ভুল হয়ে গেছে, 3/√2 ছিল। তাহলে এইটাকে তুমি একটু ত্রিভুজের সাহায্যে লেখো, tan ইনভার্স এর ক্ষেত্রে লম্ব বাই ভূমি 3/√2 হবে, তাহলে এটা আসবে হচ্ছে 3 স্কয়ার 9 আর 2 এর স্কয়ার √2 এর স্কয়ার 2, তাহলে √11 আসবে। তাহলে sin ইনভার্স যদি করো লম্ব বাই অতিভুজ 3/√11, এইটা মাইনাস এটা তো 0, তাহলে এখানে থাকে 3/√11। অ্যান্সারটা একটু চেক করো, হাফ এখানে আছে আর এখানে 3/√11, অ্যান্সারটা চেক করো। √11 দ্বারা তুমি গুণ করতে পারো অ্যান্সারে, √11 উপরে নিচে গুণ করলা, তাহলে এটা 11 হয়ে যাবে, 11 দুগুণ 22 হবে, 3√11/22, অ্যান্সারটা এটা আছে, এটা হলো answer। তো গেল, এরপরে তোমার কোনটা সমস্যা? আচ্ছা 7 নম্বর দেখো, 7 নম্বরের অঙ্কগুলো সব সহজ আছে। প্রথমে আসো, স্কয়ার যদি থাকে, স্কয়ার থাকলে কি করবা? 0 থেকে π/2 cos স্কয়ার x dx, কি করবা? হাফ নিবা, হাফ নিয়ে 2 নিবা, তাহলে 2 cos স্কয়ার x dx হবে, আর 2 cos স্কয়ার x এর সেই ত্রিকোণমিতির বিখ্যাত সূত্র 1 প্লাস cos 2x, এইটা বসাতে হবে। এবার তুমি এখানে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x, cos 2x কে করলে হয় sin 2x/2, এটা দিয়ে দিবা। এবার আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে পরে তুমি করে নিও, তাই না? sin স্কয়ার থাকলেও একই রকম হাফ নিয়ে 2 নিতে হবে। কিউব থাকলে কি করবা? 4 নম্বর, তাহলে এখানে 0 থেকে π/2 cos কিউব x dx আছে, তাহলে 1/4 নিয়ে 4 নিয়ে নিবা, 1/4 নিয়ে 4 cos কিউব x dx এটা নিয়ে নিবা।
4 cos cube x dx এর ত্রিকোণমিতির সূত্র। ত্রিকোণমিতির সূত্র হলো cos 3 cos x 3 cos x plus cos 3x। তাহলে এই যে সূত্রটা দিয়ে দিলাম 3 cos x 3 cos x এর তাহলে 3 কনস্ট্যান্ট cos x কে করলে হয় sin x cos 3x এ করলে হবে sin 3x by 3 ওভারঅল এটা এবং এটার লোয়ার লিমিট 0 আপার লিমিট pi by 4 3 sin x sin pi by 4 বসবে প্লাস sin 3 into pi by 4 ভাগ 3 বসাইলাম মাইনাস 0 3 sin 0 এটাও মাইনাস হয়ে যাচ্ছে sin 0 by 3 এটা ওভারঅল 0ই হয়। তাহলে এখান থেকে হিসাব করলে তোমার মানটা আসবে sin pi by 4 এর মান হলো 1 by root 2 sin 3 pi by 4 এর মান কত ক্যালকুলেটরে একটু দেখো বের করো 135 ডিগ্রি sin 135 ডিগ্রি মান বের করো মানে 1 by root 2 তাহলে 1 by root 2 ভাগ হচ্ছে 3 এটাই আছে। তাহলে তোমার আসবে হচ্ছে 3 by root 2 আসতেছে আর এটা 1 by 3 root 2 আসতেছে এইটা আসতেছে। আচ্ছা তাহলে তোমার এখানে লসাগু করো 3 root 2 দিয়ে ভাগ করলে 3 3 3 কে 9 প্লাস এখানে 1 আচ্ছা এখান থেকে 10 হয়ে যাচ্ছে 1 by 4 into 10 ভাগ 3 root 2 2 দিয়ে কাটলে এখানে থাকবে 2 আর এখানে থাকবে 5 3 দুগুণ 6 5 ভাগ 6 root 2 অ্যানসার। এটা দেখো অ্যানসারটা চেক করো 7 এর 4 এখানে একটু লিমিটে ভুল করে ফেলছি পাই বাই 4 না তো পাই বাই 2 আচ্ছা এই হাই হাই এরকম ভুল কি যে ব্যাপার আজকে এরকম ভুল হতেই আছে পাই বাই 2 হবে এখানে পাই বাই 4 না পাই বাই 2 হলে কি আর এই ঝামেলা থাকতো ইজিলি অঙ্ক হয়ে যেত পাই বাই 2 দিলে এখানে মানটা কি আসে তাহলে এখানে তোমার 1 by 4 আর এখানে আসবে 3 into 1 আর এখানে কত আসে এটা তো মনে হয় 0 হয়ে যায় দেখো তো 3 pi by 2 এর মান কত আসে -1 তাহলে -1 into 3 আচ্ছা এটা তাহলে এখান থেকে আমার আসবে 1 by 4 3 minus 1 by 3 তাহলে তোমার এখানে আসবে লসাগু করো 3 3 কে 9 minus 1 মানে 8 1 by 4 8 by 3 কাটাকাটি করলে 2 by 3 অ্যানসার এবার চেক করো 2 by 3 ওই পাই বাই 4 বসানোর কারণে অঙ্কটা ওখানে ভুল হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার ওকে এই হলো ব্যাপার বিষয়টা হলো যে স্কয়ার থাকলে হাফ নিয়ে 2 নিবা কিউব থাকলে 1 by 4 নিয়ে 4 নিবা আগের মতই আর যদি তোমার sin টু দি পাওয়ার 4 থাকে তাহলে কি করবা আর বাইরে কত নিবা 1 by 4 নিয়ে নিবা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তাহলে 7 এর 6 নম্বর অঙ্কটা এটা বাসায় করে নিবা বাসায় টাস্ক দিলাম এবার আমরা আসো আমরা 8 এর 3 নম্বর অঙ্কটা করতেছি 8 এর 3 নম্বর অঙ্ক 8 এর 3 নম্বরে 0 থেকে পাই বাই 2 0 থেকে পাই বাই 2 এটা আছে sin স্কয়ার
sin স্কয়ার x sin 3x sin 3x dx। এই যে স্কয়ার আছে, সুতরাং তোমাকে হাফ নিয়ে 2 নিতে হবে, 0 থেকে π/2 2 sin স্কয়ার x sin 3x dx। 2 sin স্কয়ার x এর সূত্র বসাও, 1 minus cos 2x sin 3x dx। আচ্ছা, এরপরে তোমার এখানে গুণ করে দাও sin 3x ইনটু আসবে cos 2x dx। এখানে অ্যাকচুয়ালি আবার তোমাকে হাফ নিয়ে 2 নিতে হবে, তো ওটা পরের বিষয়, ওটা আমরা পরে আসতেছি। sin 3x রাখো, এখানে আবার হাফ নিয়ে আমি আলাদা আলাদা করে দিই, সেটাই বেটার হবে। 0 থেকে π/2 sin 3x dx মাইনাস হাফ 0 থেকে π/2 sin 3x cos 2x dx। এটা এখানে তোমার আরেকটা 2 লাগবে, তাহলে এখানে যদি তুমি আরেকটা 2 নাও, এখানে আমি একটা 2 নিলাম, তাহলে এখানে আমাকে ভাগ আকারে আরেকটা 2 দিতে হবে। তাহলে যে ব্যাপারটা আসবে এটা আমি করে ফেলি, sin 3x মানে মাইনাস cos 3x বাই আসবে 3, লিমিটটা 0 থেকে π/2, আর এটা 1/4 2 sin a cos b। সূত্র হলো sin a plus b plus sin a minus b, sin a plus b plus sin a minus b। এটা আমি জাস্ট সূত্রে ফেললাম, ত্রিকোণমিতির সূত্র, ইন্টিগ্রেশন কিন্তু এখনো করি নাই, ইন্টিগ্রেশন করবো এর পরের বার। এখানে তুমি আপার লিমিট লোয়ার লিমিট বসাও, মাইনাস cos 3π/2 ভাগ হচ্ছে 3 মাইনাস সূত্রের এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে, cos 0/3 আসবে মাইনাস 1/4। এখানে তোমার থাকতেছে হলো 5x 0 থেকে π/2 sin 5x প্লাস আসতেছে 3x minus 2x মানে sin x dx। 3π/2 এর মান কত বলো তো cos? cos 3/2 হ্যাঁ, 0 তাহলে এটা 0, cos 0 এর মান 1, তাহলে 1/3 থাকে, গেল মাইনাস 1/4। sin 5x কে তুমি যদি ইন্টিগ্রেশন করো মাইনাস cos 5x বাই হলো 5, আর sin x কে করলে মাইনাস cos x, এটা আসবে 0 থেকে π/2 হবে। তাহলে এখানে 1/2 ইন্টু 1/3 মানে 1/6 1/4, আবার মানটা বসাই, মাইনাস cos 5 ইন্টু π/2 বাই আসবে 5 মাইনাস cos 5 π/2 গেল, এবার মাইনাস 0 বসাই, তাহলে cos 0 বাই হচ্ছে 5 মাইনাস হলো cos 0। তাহলে এইখান থেকে আমার cos 5 π/2 এর মান কত বলো তো? এটাও 0 স্যার 0 0, তাহলে এটাও তোমার 0, এটাও 0 গেল, মাইনাস cos 0 এর মান 1, তাহলে 1/5, এখানে একটু ভুল হয়েছে, মাইনাস cos 0 হবে আর কি,
-1/5 প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস cos 0 মানে -1, তাহলে +1 হয়ে যাচ্ছে, ওভারঅল এটা আসতেছে তাহলে 1/6 1/4 ইন্টু এটা লসাগু করো, তাহলে 5 1 + 5 তাহলে 6/5 1/6 1/4 6/5 6/4 × 20 কাটাকাটি করলে 3 আর 10, তাহলে লসাগু করো 1/6 - 3/10 6 আর 10 এর লসাগু 3 5 3 5 15 15 দুগুণ 30 5 6 30 3 তিরিকে 9। আচ্ছা, তাহলে তোমার এখানে 5 - 9 মানে -4 ভাগ 30, তাহলে -2/15 -2/15 आंसर চেক। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার ওভারঅল। 8 নম্বরের ম্যাথ গুলো আমার মনে হয় 8 এর একটা অঙ্ক করে দিই, 8 এর 6 নম্বরটা তোমাদের করে দিই। 8 এর 6 নম্বরে আছে হলো লিমিটটা তোমার π/3 থেকে π/2 এই পর্যন্ত আছে, cos to the power 5x আর এখানে sin to the power 7x dx। এটা এই জায়গায় তো লিমিট আছে থেকে 5/4 পর্যন্ত আছে। 8 এর 6 নম্বর না, তোমার 8 এর 5 নম্বর দেখো। হ্যাঁ 8 এর 5 নম্বর এটা, 8 এর 5 নম্বর। তাহলে এইটা তোমার যদি করতে চাও, উপরে দেখো cos x আছে, cos x টা তোমার গুণ আকারে চলে যাবে dx এর সাথে, সেপারেট যদি তুমি করে দাও এটা এরকম π/3 আর এখানে π/2 cos to the power 4x dx লেখো আর cos x dx এখানে সেপারেট করে গুণ করে দাও, আর এখানে তোমার sin to the power 7x এটা করে দাও। এখন তোমার ব্যাপারটা হচ্ছে কি, এই যে cos x dx এটা গুণ আকারে আসছে, তাহলে z ধরতে হবে তোমাকে sin x কে, sin x কে যদি z ধরো dz হবে cos x dx। বলো। তোমার cos আর sin আছে, যে কোনো একটাকে ধরতে হবে, ধরবা কাকে? ধরবা অবশ্যই sin x কে, কারণ cos x টা গুণ আকারে আছে। তাহলে এই হলো ব্যাপার। এখন তাহলে এখান থেকে লিমিটটাও চেঞ্জ করে ফেলতে হবে। লিমিটটা তো যদি তুমি চেঞ্জ করো, তাহলে এখানে তোমার x এর লিমিট একটা আছে π/3 আর একটা আছে হলো π/2, তাহলে তুমি z = হবে π/3 মানে হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর π/2 মানে মান হলো 1, তাহলে √3/2 থেকে 1 আসবে, লিমিটটা আসবে √3/2 এখান থেকে 1 পর্যন্ত। আচ্ছা, তো তোমার হচ্ছে cos to the power 4x dx এটাকে কিন্তু আমার সাইনে কনভার্ট করতে হবে। তো cos স্কয়ার x এর স্কয়ার মানে cos স্কয়ার মানে কি 1 - sin স্কয়ার না? হ্যাঁ। তাহলে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি এই লিমিটটা একটু পরেই বসাচ্ছি, এটা আমি পরের লাইনে বসাচ্ছি। π/3 এখানে থাক, π/2 থাক, এটাকে আমরা cos স্কয়ারের উপরে স্কয়ার, cos স্কয়ার মানে 1 - sin স্কয়ার তার উপরে স্কয়ার এভাবে লিখলাম, আর এখানে cos x dx টা আলাদা করে দিলাম বাই sin to the power 7x এটা। আচ্ছা, এইবার আমরা লিমিটে আসব। লিমিটটা আসতেছে √3/2 থেকে 1 পর্যন্ত। sin x মানে হলো z, তাহলে z স্কয়ার তার উপরে স্কয়ার আসে, আর এটা z to the power 7 আসে, আর এখানে এটা হলো dz। আচ্ছা, এখান থেকে আমরা পাচ্ছি √3/2 1,
এটা সূত্রে ফেলো, a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 2z স্কয়ার, z এর স্কয়ার এর স্কয়ার মানে z টু দি পাওয়ার 4 ভাগ হবে z টু দি পাওয়ার 7 dz। আচ্ছা, এখানে 1 কে 2 z টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করলে z টু দি পাওয়ার মাইনাস 7 হবে। এটার নিচে এটা ভাগ দিয়ে দিলে তোমার কত থাকবে বলো? কোনটা স্যার? 2z স্কয়ার এর নিচে z টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করলা, এটা হচ্ছে -5 তাহলে 2z টু দি পাওয়ার মাইনাস 5 থাকবে। এবার z টু দি পাওয়ার 4 কে এর নিচে z টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করলে z টু দি পাওয়ার মাইনাস 3 থাকবে। এবার সূত্রে ফেলো, তাহলে সূত্র অনুযায়ী আমরা পাবো হলো z টু দি পাওয়ার মাইনাস 7 প্লাস 1 বাই হবে মাইনাস 7 প্লাস 1, এখানে 2 z টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস 1 বাই আসবে মাইনাস 5 প্লাস 1, z টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই আসবে মাইনাস 3 প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা আমার ম্যাথগুলো দেখতেছিলা, করতেছিলা। অনেকেই আছো যারা তোমরা আমাকে অনেক ভালোবাসো। তো তোমাদের জন্য আমি যে ভিডিওগুলো করি, তোমাদেরকে যে ম্যাথগুলো করে দিই, তোমাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো কিছু মতামত কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের মতামত জানতে পারলে আমি খুব খুশি হব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো, বাংলাদেশের কোন জেলা থেকে দেখতেছো বা কোথায় থেকে দেখতেছো, এটা যদি তোমরা কমেন্ট সেকশনে জানাও তাহলে খুব ভালো লাগবে। তোমাদের সাথে আমার ইন্টারেকশনটাও একটু হলো বাড়বে। আর এর পরবর্তী অধ্যায়ে তোমরা কোন অধ্যায়ে আমার কাছে ভিডিও চাও সেই বিষয়েও তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।